সেদিনকে না মনুর বাবা আমার পছন্দের খাবার নিয়ে আইছে। কি খাবার জানেন? সব থেকে প্রিয় আমার, জানেন না কি যে ভালো লাগে। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই জানবেন যে কি নিয়ে আইছে। তা যাই হোক, দুপুরবেলা রান্ধিলাম হলে একদম আলু দিয়ে খাসির মাংসের ঝোল। আর এর মধ্যে আলু আছে অনেক, কিন্তু মাংসও আছে যে পরিমাণে, আলু আছে সেই পরিমাণে। কারণ কি কন্দিনি, ওরা আমাদের বাড়ির সবাই আলু খাদক, বুঝেছেন? সব হইলো আলু ছাড়া বোঝে না। মাংস 1 পিস দেও না কে, আলু তোমার 2 পিস দেওয়া লাগবে, এরামের একটা অবস্থা। আর আছে হইলো আস্ত রসুন, আর যে সুন্দর রং হইছে। আর একটু পাতলা জলই করেছি, কারণ একদম কষা কষা করে যেদিন রান্না করি না সেই দিন হলো আলু এত দিই না, কিন্তু আজকে ঝোল করেছি সেই জন্য একটু আলু দিছি। তা কিরাম হইছে রংটা অবশ্যই কিন্তু কইেন। আর এই যে সোনপাপড়ি, সেদিনকে হলো এই যে পাটবাড়ি গিয়েছিল ওর বাবা, তাই আবার সোনপাপড়ি নিয়ে আইছে আর রসগোল্লা নিয়ে আইছে ওই জায়গাতে, বুঝেছেন? তাই এই যে কি মজা। আর এই যে রসগোল্লাটা একদম স্পঞ্জের রসগোল্লা, খাতি কিন্তু সে ভারী কায়দার, বুঝেছেন? সে আমার যে কি ভালো লাগিছে তা আর কি কব। আর এই যে রসগোল্লা কিন্তু সব গামলায় আমি ঢালে নিছি, আর এদিকে বাটি গটি বাইসে গেছে। মানে আমার ছেলেরা রেডি হয়ে রয়েছে, বাবা আইসে আইসিয়ে হলো রসগোল্লা দেবে। ওই যে পাটবাড়ি গিল ওই জায়গাতে নিয়ে আইছে, সবাই নিয়ে আইছে। আর এটা কিন্তু খাতি আসলেই খুব ভালো মিষ্টি, বুঝেছেন? আর এই যে বাটিটি দিয়ে দিছি একখান একখান করে, কারণ এরপরে সেই আমার পছন্দের জিনিসটা আছে, অল্প একটুখানি তো দেখালাম। সেইটা হলো সোনপাপড়ি। আমার হলো সোনপাপড়িটা ভীষণ ভীষণ পছন্দের, জানেন না কি যে ভালো লাগে ওই সোনপাপড়ি। ছোটবেলায় আমার বাবা হলো যখন খুলনায় চাকরি করতো, তখন আমার বাবা আমার জন্যই ওই সোনপাপড়ি নিয়ে আসতো। তখন হলো বড় বড় কাঁচের বয়মে করে সোনপাপড়ি বিক্রি হতো। এখন পাওয়া যায় নাকি আমি জানি না, সেই পুরো একটা একটা বয়েম ধরে ধরে আমার বাবা আমার জন্য নিয়ে আসতো। তাই যে মনুর বাবাও কিন্তু আমার জন্য সেই সোনপাপড়ি নিয়ে আইছে। এখন এই যে মনুগেরও তো একখান একখান করে দিয়ে দিতে হবে, তারপরে বসে বসে বেশ মজা করে আমিও খাবো। আর এই সোনপাপড়ি হলো মানে এরকম খুলতেছিলাম, আর আমার যে আমার বাবার কথা কি মনে পড়তেছিল, মানে বাবা এরকম নিয়ে আসতো। তাই তারপরে আবার আমার বাবার কাছে ফোন করিলাম যে বাবা এরকম হলো মনুর বাবা না আমাদের জন্য সোনপাপড়ি নিয়ে আইছে। আর এই যে সোনপাপড়ি গুলো খাতি হেব্বি স্বাদ, জানেন না? যারা যারা খাইছেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন কারা কারা এই সোনপাপড়িটা খাইছেন। আর ওই যে যেটা আগে পাওয়া যেত সেটা হলো গোল গোল ছিল, চ্যাপটা চ্যাপটা গোল গোল সোনপাপড়ি, সেটাও খাতি সেই স্বাদ। তাই এই যে একখান একখান করে মনুকের বাটিতে তুলে দিছি। ওরা প্রথমে হলো রসগোল্লা খাইছে 1 1 পিস করে, আর এখন এই যে সোনপাপড়ি দিয়ে দেবো। আর ওরা হলো খাওয়া দাওয়া করে শুতে চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।